বাস্তবায়ন শুরু হয়ে গেছে, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা ওরা বলে আমার দেশ দখল করবে। বলেন কেমনটা লাগে? আমি বলি এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, সাহস করে ঢুকে যাও, চট করে। কেন ঢুকে যাও? কথা কয় না। বলবেন তোরা কথা না গেলে আমি কথা কমু কার লগে? কেন ঢুকে যাও? চট করে ঢুকে যাও। আমি বলি কি চট কইরা না, চট পইরা ঢুকো। আরে কথা বলেন না, চট পইরা ঢুকো, ঢুকো, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই, রাজি আছো তো ইনশাআল্লাহ? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আরে আমার দেশ ঘোড়ার টিমের কি দখল করবি? আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া। তাকায় দেখ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা মুহতারাম হাজরিন, আসেন তো না আবার পালিয়ে যাবেন কে? আপনারা তো হেলিকপ্টার দেখলে আর হুঁশতায় না, খাওয়ানটা খাওয়ার সময়ও পান না আপনারা। মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুলের বাড়িও তালাশ করে না। কি বুঝছো? বুঝো? ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মুসলমান ময়দান তালাশ করে, ময়দান, ময়দান কোথায় লড়তে হবে ময়দান তালাশ করে মুসলমান। কথা কও ঠিক কিনা? আরে যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না। আল্লাহ তাআলা বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ। এটা দুনিয়ার আদালত। বিনা অপরাধী, নিরপরাধ তাকে অপরাধী বানানো হয়, আর অপরাধীকে নিরপরাধ বানানো হয়। এটা দুনিয়ার আদালত। আমার আদালত হচ্ছে ফালা তুজলামু নাফসুন শাইআ। কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে বিন্দু মাত্র মানি? তা আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন। ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমল করে, তো আল্লাহ বলেন আমি সেই আমল ওজনের জন্য উঠাবো। সেটা নেকি করলেও উঠাবো, গুনাহ করলেও উঠাবো, কোনোটা মিস যাবে না। মনোযোগ আসেনি আপনাকে? হ্যাঁ, পড়া মুখস্থ করাইতে চাই এটা ইনশাআল্লাহ। হাসরের মাঠে বান্দার আমল ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে চারটা। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? এই চার শ্রেণী বোঝার জন্য আগে বাজারের মাপ জোকের যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটু বুঝেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, মাশা। একটার মধ্যে আলু দিয়েছেন 5 কেজি। এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে? পরিমাপক পাথরটা দিতে হবে তো না? লোহাটা দিতে হবে তো না? নাকি? কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই, মাপা যাবে কেন? আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তো আপনাদের বুঝতে সহজ হবে। পাল্লা একটা খালি, বলেন মাপা যাবে না কেন? এই কথাটাই বারবার বলবেন। বলেন মাপা যায় না কেন? আবার বলেন এক পাল্লায় আলু আছে, আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই, তাহলে মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। ঠিক আছে কথা? হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লাটা খালি। গুনার পাল্লা
এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন? একটা পাল্লা একটা, হ্যাঁ আবার বলেন এক পাল্লায় নেকি আছে আরেক পাল্লায় খালি গুনাহ নাই, তাদের আমল মাপা যাবে কেন? পাল্লা একটা খালি। তারা কারা? তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। মাপার জন্য দুই পাল্লায় থাকতে হয়। এখানে আছে এক পাল্লায় শুধু নেকি, আরেক পাল্লায় গুনাহ নাই, তাই তাদের আমল মাপার কোনো সিস্টেমের মধ্যে নাই। এই জন্য এই শ্রেণীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন তাদের প্রথম শ্রেণী একটা ধরেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন। কেন বাঁচাইছেন সে প্রশ্নে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। এটা একটা সূক্ষ্ম বিষয়, এই সময়ে বহু ফিতনার জবাব আছে এই কথার মধ্যে, এই জন্য একটু মনোযোগ সহ ধরা দরকার। সমস্ত নবী নিষ্পাপ, কেন? আল্লাহ বাঁচাইছেন। বলেন না, একটু মুখস্থ করার মতো বলেন, সমস্ত নবী নিষ্পাপ কেন? কেন? যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? দুনিয়ার মধ্যে আমাদের নবী ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর হিসাবে আল্লাহ যাকে বানাইছেন, নবী ইউসুফ। মিশরে যে কোনোভাবে ভাইদের কারণে মিশরে চলে গেছেন। ওখানের যে মিশরের যিনি ছিলেন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি তার স্ত্রী জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পড়ছে। মিশরের তার প্রেমে পড়ছে না, হযরত ইউসুফও প্রেম করছেন, নাউজুবিল্লাহ। এক পক্ষ, এখানে কয় পক্ষ? নানান ভাবে চাইছে, ফুসলাইতে পারে নাই। একদিন জুলাইখা কি করছে? অন্দরমহলে ঢুকাইছে। অন্দরমহল মানে কত? 7 দরজার ভিতরে। কয় দরজার ভিতরে? একেবারে ভিতরে। সাথে যাওয়ার সময় নিজের বাঁধিরও নিয়ে গেছে, বাদী। ভেতরে ঢোকার পর এইবার বাদীকে বলল বাহিরে যাবা আর একটা একটা দরজায় তালা লাগাইতে লাগাইতে যাইবা। এখন দরজা বন্ধ, ভেতরে হযরত ইউসুফ আর জুলাইখা একা। হযরত ইউসুফ পড়ছেন ভয়ঙ্কর এক বিপদে। বিপদের মৌলিক কারণ মুফাসসিররা লেখেন 3টা। এক হচ্ছে চারদিকে বন্ধ, ঘর আটকায় রয়েছে, বের হওয়ার কোনো রাস্তা নাই, এক বিপদ। দ্বিতীয় বিপদ হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও আরেক বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো একজন যুবক, এই গোপনে একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাটাও এক কঠিন বিষয়। এই পুরা প্রসঙ্গটাকে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা করেছেন, 4টা আয়াত প্রায়। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পইরাই দিছেন আল্লাহরে ডাক, ও আল্লাহ আমারে বাঁচাও, মাআযাল্লাহ। মাঝখানের আয়াত
24 নম্বরে আল্লাহ বলেছেন আমি বাঁচাইয়া দিছি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি বাঁচাইয়া দিছি। কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। দৌড় দিছেন হযরত ইউসুফ দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ? দেখছেন? তো দেখার পরে ওর দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই, এই বুঝ নাই যে দরজা বন্ধ, আমি দৌড়াইলে কাজ হইব না, জানেন না? দৌড় দিছেন, এটা নবীওয়ালা ঈমান।